আমার স্বপ্নের বাড়ির পিছনে লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতেছে সামান্য এই লাক্সারিয়াস বাথরুম করতে যায় 1 লক্ষ টাকা নিয়ে গেছিলাম। এইটাও শেষ পর্যন্ত কম পড়ে গেছে কোন ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। এই ভিডিওতে আপনারা দেখছেন যে আমার পাপার অনেক শখ ছিল লাক্সারিয়াস একটা বাথরুম করার লেগে, তো তখন আমরা দেখাইছিলাম জিনিসপত্র আর আজকে যাবো কিনতে। তার আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদম ভুলবেন না। পার তো শখ হয়েছে লাক্সারিয়াস বাথরুম করব, তো এটার পিছনে কতগুলো টাকা লাগবে আমার কোনো আইডিয়া নাই। তো আমি প্রায় 1 লক্ষ টাকার মতো নিয়ে গেছিলাম, দেখা যাক এইটুকু আসলে হয় কিনা, বাকিটা তো অনেক গেলে বোঝা যাইব। তো তড়িঘড়ি করে আমরা সকালবেলা বের হয়ে গেছিলাম ওই জায়গার উদ্দেশ্যে যেখান থেকে আমরা আজকে আমগো ওয়াশরুমের সবকিছু কেনাকাটা করবো। শুধুমাত্র একটু কাজ বাকি আছে, তারপরে আমার স্বপ্নের বাড়ি পুরাপুরি কমপ্লিট। এই পর্যায়ে আমার বাসাটা দেখতে আমার এত শান্তি লাগে বলার বাহিরে আমি বুঝাইতে পারবো না। আপা আম্মু ওরা সবাই খুশি যে ফাইনালি আমাগো ভাঙাচোরা বাড়িটা এখন একটা সুন্দর পর্যায়ে আইছে, যেটা কিনা দূর থেকে দেখতে অনেক শান্তি লাগে। অত বড় অট্টালিকা না হোক, সিমসাম গোছানো একটা বাড়ির স্বপ্ন তো সবাই দেখে। স্বপ্ন পূরণ করতে করতে আপনাগুলোকে আমার আউটফিটটা একটু শেয়ার করে নিই। অনেকে আমার ড্রেস সম্পর্কে জানতে চান যে আপু আপনি আপনার 3 পিস গুলা 2 পিস গুলা কই থেকে নেন। তো আমার এই 2 পিসটা আমি নিয়েছিলাম স্বপ্নময়ী পেজ থেকে। জেড ফ্রেন্ডলির ভিতরে খুব ভালো একটা ড্রেস, আর এটা দেখতে অনেকটা সুন্দর, আমার কাছে পইরা অনেক আরাম লাগতেছিল। উইন্টারের ভিতরে এরকম কালেকশন আপনারা চেক আউট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। আজকে 2 মাস ধরে আমি কি পরিমাণ স্ট্রাগল করতেছি আর কি পরিমাণ স্বপ্ন বুনতেছি আমার এই বাসা নিয়ে। পুরো বাসাটা কমপ্লিট হলে আসলে দেখতে কিরকম লাগবো আমি আসলে কখনো কল্পনা করিনি যে আমার মতন একটা মানুষ এই পর্যায়ে আইসা নিজের হাতে নিজের ইনকামের টাকা দিয়া বাড়ির কাজ ধরবো। এগুলো এক সময় আমার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে আমি একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ করতেছি। বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাদের আমি জানাবো যে আমার এতটুকু কাজ করতে ঠিক কত লক্ষ টাকা খরচ হয়েছে। তো ফাইনালি আমি আয় পড়ছিলাম আবারও যেগুলো আমি চুজ করে গেছিলাম ওই প্রত্যেকটা জিনিস কিনতে। কত টাকার প্রোডাক্টস কিনলাম কি কি এগুলো আপনাগুলো ডিটেলসে শেয়ার আজকে না করলেও অন্য একটা ভিডিওতে অবশ্যই করবো। আজকে শুধুমাত্র প্রোডাক্টস গুলো কিনে নিয়ে যাবো। পাপা একেবারে বাসা থেকে লিস্ট করে বেরিয়েছিল, কারণ যারা যারা এই কাজগুলো করবো স্যানিটারি কাজ ওরা লিস্টটা করে দিছিল। আমরা জাস্ট খালি ওই মোতাবেক প্রোডাক্টস গুলা নিয়ে যাবো। আসলে এখনকার বাজার দ্রব্যের মূল্য এত বেশি, প্রোডাক্টস চোখে দেখা না গেলেও দাম কিন্তু একেবারে হাই লেভেলের বলার বাহিরে। সামান্য ছোট্ট একটা জিনিসও যদি আপনি নিতে যান দেখবেন জিনিসটা চোখে লাগতেছে না, কিন্তু আপনার টাকা যাইতেছে কারি কারি। তো এই জায়গায় পাপা লিস্ট করে একটা একটা করে বের করতেছিল কি কি লাগবো, আর আমি একটু ডংডং করতেছিলাম অ্যাজ অলওয়েজ। না, লাইফ নিয়ে কোনো ধরনের আক্ষেপ নাই, আমি সবকিছুতে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি স্যাটিসফাইড। যত অল্প থাকুক আমি তত অল্পতেই খুশি। এগে হয়তো বা আল্লাহ তাআলা এখন পর্যন্ত এত বিপদের পরও আমার কোথাও আটকায় নাই। আলহামদুলিল্লাহ, স্বপ্নের মতন সাজানো গোছানো একটা ঘর, একটা বাড়ি, আমার একটা নিজের ওয়াশরুম। মানুষের বাড়াবাড়ির থেকে নিজের বাড়িতে যে কি পরিমাণ শান্তি আসলে বইলা বোঝানোর মতো না। আর প্রতি মাসে ভাড়া দেওয়ার টেনশন নাই, নিজের ঘর যেমনি মন চায় অমনি ডেকোরেশন করো, কেউ কোনো রোগ টোকো দেওয়ার নাই। এর থেকে শান্তির আর কি হইতে পারে? সামান্য দেখেন না এই যে এই টিস্যু বক্স গুলা, এগুলার প্রাইসই বলে 2000 টাকার উপরে। বলেন তাহলে কেমন লাগে? ওয়াশরুমের ভিতরে ছোট কুটিনারি থেকে শুরু করে কত কিছু যে প্রয়োজন আমি আপনি করে কি কম, প্রায় 28 থেকে 29টা আমগো লিস্ট হয়েছিল। প্রোডাক্টস এর পরে ওটা বাড়তে বাড়তে 40টা পর্যন্ত গেছে। মানে 40টা প্রোডাক্টস এর দাম বুঝতে পারতেছেন কত আইতে পারে, লাখখানিকের উপরে। এখনকার বাজার তো এমন হয়ে গেছে 1 লাখ টাকাও কেন জানি চোখে লাগে না, বাট এই 1 লাখ টাকা কামাই করতে যে আমার কি পরিমাণ পরিশ্রম করা লাগে এগুলো আসলে বইলা কেমনে বোঝাই আপনি করে। তারপরও শখ আহ্লাদ বইলা একটা কথা আছে। তো আমাকে প্রোডাক্ট সবকিছু কিনা শেষ, এখন জাস্ট বিল করার পালা। মনে এত খুশি লাগতেছিল, টাকা পয়সা গেলেও শান্তি কাজ করতেছিল ভিতরে যে ফাইনালি আমার বাসাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবো আর মাত্র কয়েকদিন। ইনশাআল্লাহ লাইফে আর কিছু পাই আর না পাই একটা সাপোর্টিভ ফ্যামিলি পাইছিলাম। প্রত্যেকটা জিনিসে এত পরিমাণে সাপোর্ট করে বলার বাহিরে। আলহামদুলিল্লাহ গাইস, এই হইতাছে আমার পুরা রুম আর এই যে আমার ওয়াশরুম, যেগুলো লেগে জিনিসপত্র কিনা নিয়ে আইছি। আর আমরা আয়া পড়ছিলাম প্রোডাক্ট সব কিনা, কারণ মাল সামানাগুলা একটু পরেই দোকানদার ওরা পাঠাই দিব। তো এদিকে আম্মু গন্ডা একটু চেক করতেছিল আর আমরা সবাই একটু হাসি তামসা করতেছিলাম। দাম লাখখানিকের উপরে হইলে কি হইব, পুরা ভ্যানও দেন ঠিক মতন বলে নাই, দেখে বোঝা যায় যে এই জায়গায় লাখখানিকের উপরে টাকার প্রোডাক্ট। আর অনেক 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 খুশি লাগতেছিল, খুশিতে নাচতে মন চাইতেছিল। যাই হোক, তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজের হাতে চেক করে করে নামাইতেছিলাম। আমার থেকে জিনিসের ওজন অনেক বেশি, তারপর হচ্ছে
চেষ্টা করতেছিলাম একটু উড়ানো নিয়ে যাই, কিন্তু এইগুলো তো আমার দ্বারা পসিবল না। তো যেইটা আমি উড়াইতে পারতেছিলাম একটা মিরর, ওইটা আমি সুন্দর মতন করে বাসার ভিতরে নিয়ে যাইতেছি। কারণ আমার জিনিস ভাই আমি যদি হাত না লাগাই তাহলে কেমন হইব। আল্লাহ তাআলা আমার যতটুকু দিচ্ছে আমি ওইটা নিয়ে অনেক সন্তুষ্ট, অনেক বেশি সন্তুষ্ট, কোনো ধরনের আক্ষেপ নাই। আমার রিজিকে ঠিক যতটুকু আছে আমি ততটুকুই পামু। ফাইনালি আমার ওয়াশরুমের সব জিনিস আনা হয়ে গেছে, এখন জাস্ট খালি সেট করবো। স্যানিটারি লোকরা আইয়া তখন আপনাদের ভিডিও শেয়ার করবো না। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।